আমরা আজকেও প্রশাসনের তত্ত্বাবধানে আমরা বসেছি। তো ইসলামের সঠিক যে সিদ্ধান্তটা সেখানে হয়েছে, মৌলিক দুইটা বিষয় এখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে। আমাদের আমজাদ সাহেব হুজুর এবং আমাদের লুৎফর ফরাইজি ভাই বলেছেন, একটা হলো তারা এখন থেকে আর কোনো ফতুয়াবাজি করতে পারবে না, কোনো মন্তব্য করতে পারবে না মসজিদে মাইক ব্যবহারকারীদের ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবে এলাকার কোনো এই প্রকাশনা তাদের এলাকা এই এলাকাতে কমপক্ষে প্রচার করতে পারবে না। অতএব এলাকাবাসী দুইটার বিষয়ে খুব সতর্ক থাকবেন এবং আমাদেরও দায়িত্ব যে অল্প সংখ্যক কিছু লোক তারা এই প্রচারণা চালাচ্ছে, আমরা তাদেরকে তাদের কাছেও দাওয়াতি কাজ করি, তাদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করি, এই দাওয়াতি কাজও বাড়িয়ে দেই। মসজিদের মুসল্লি তারা অল্প সংখ্যক কয়েকজনই। তো এটা এই মসজিদ কিভাবে সঠিকভাবে পরিচালিত হতে পারে এটাও দাবি উঠছে সেখানে, যে এলাকার অধিকাংশ মুসল্লিরা যেদিকে আছে এর বাহিরে তারা চলতেছে। তো এটাও কিভাবে এলাকার অধিকাংশ মুসল্লিরা যেটা হক বুঝেন এই হকের উপরে মসজিদে পরিচালিত হতে পারে, এই দাওয়াতি কাজও আমাদের দায়িত্ব। এবং এলাকার উলামায়ে কেরামকে আমি অত্যন্ত গভীর অন্তঃস্থল থেকে আমি এই শুকরিয়া জানাই, যারা শরীয়তের এই বিষয়গুলো নিয়ে আগেও 21 সালেও যেভাবে ওনারা এটা ভূমিকা রেখেছেন, প্রতিবাদী ভূমিকা, আজকেও সেই ভূমিকা রাখার কারণে এতটুকু পর্যন্ত আমরা আসতে পেরেছি। এলাকার উলামায়ে কেরামদেরকে এই ভূমিকার সাথেই দিনের কাজে অগ্রগামী রাখবেন। এবং আমাদের এখানে মুরব্বী আছেন, এই নাঙ্গলকোট থানা কওমি মাদ্রাসা সংগঠনের মহতারাম সভাপতি হযরত মাওলানা লোকমান সাহেব হুজুর আছেন, এই লোকমান সাহেব আছেন এখানে আমাদের। তারপরে সিঙ্গুরিয়া মাদ্রাসার মহতামিম হযরত ইয়াকুব সাহেব দামাত বরকাতুহুম আছেন, আর দুলখাবাজার কেন্দ্রীয় মসজিদের মহতারাম খতিব সাহেব উনিও আছেন। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করতেছি। বর্তমান টিভি, সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা।